নিকোলাস ছিলেন যিশু ভক্ত। তিনি হয়ে উঠলেন সেন্ট নিকোলাস। তিনি শিশুদের অনেক উপহার দিতেন। মনে করা হয় তিনি ছিলেন বরফের দেশের বাসিন্দা। বড়দিন আমাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়, কারণ বড়দিনে আমরা উপহার পেয়ে থাকি। সান্তা ক্লজ আমাদের উপহার দেন। আজকের ভিডিওতে আমরা জানব কে ছিলেন এই সান্তা ক্লজ। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। সেন্ট নিকোলাস এক দয়ালু ব্যক্তি ছিলেন। 340 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর তার জন্ম হয়। খুব অল্প বয়সে তিনি নিজের বাবা মাকে হারিয়েছিলেন। তিনি বড় হয়ে দরিদ্রদের সাহায্য করতেন। এক দরিদ্রের 3 কন্যা ছিল। অর্থ অভাবে তাদের বিয়ে হচ্ছিল না। নিকোলাস তা জানতে পেরে সেই দরিদ্রের বাড়িতে গিয়ে তাদের ছাদে উঠে চিমনিতে সোনায় ভরা ব্যাগ রেখে আসেন। সেই দিনই সেই দরিদ্র মানুষটি মোজা শুকোতে দিয়েছিল চিমনিতে। নিকোলাসের দেওয়া সোনায় ভরা ব্যাগটি মোজার মধ্যে পড়ে গিয়েছিল। সেই দরিদ্র মানুষটি মোজা ঘরে নিয়ে এলে হঠাৎই মোজা থেকে পড়ে যায় সোনায় ভরা ব্যাগ। এরপর সেই ব্যক্তিটি সেই সোনা ভরা মুদ্রার সাহায্যে তার মেয়েদের বিয়ে দেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। নিকোলাস ছিলেন যিশু ভক্ত। তিনি হয়ে উঠলেন সেন্ট নিকোলাস। তিনি শিশুদের অনেক উপহার দিতেন। মনে করা হয় তিনি ছিলেন বরফের দেশের বাসিন্দা। যীশুখ্রিস্টের জন্মদিনে সবার মুখে হাসি ফোটাতে আগের রাতে স্লেজ গাড়িতে করে সবার ঘরে ঘরে তিনি পৌঁছে যান। তার সেই স্লেজ গাড়িটি টানে বলগা হরিণ। সেজন্যই বড়দিনের রাতে বাচ্চারা মোজা টাঙিয়ে রাখে সান্তা তাদের উপহার দেবে ভেবে। এই সান্তা ক্লজ আগে ভিন্ন রঙের পোশাক পরলেও 1930 সালে কোকা-কোলা তাদের বিজ্ঞাপনে সান্তাকে লাল রঙের পোশাক পরায়। তারপর থেকেই সান্তার লাল রঙের পোশাক হয়ে যায়।